Hello friends, how are you all? Welcome all of you to another new episode of Alpha Male. Firstly, I would like to thank all of you for showing your love and support in our workout series. And from today onwards, we will start a new series that is our diet series. And আজকে এই diet series এর first episode আমাদের topic হতে চলেছে protein. Yes, so protein নিয়ে করব অনেকগুলো myth busting and protein supplements নিয়ে করব একটা detailed scientific alpha male style analysis ফিরে আসছি এই intro ভিডিওর পর। Welcome back friends. So protein is the building block of our life. আজকে আমাদের শরীরের গঠন কাঠামো তৈরি করা থেকে শুরু করে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে, হরমোনাল সিস্টেম থেকে শুরু করে মেটাবলিজম, অলমোস্ট প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রোটিনের একটা মারাত্মক বড় ভূমিকা রয়েছে। বাট ইন টুডেজ ভিডিও উই উইল স্পেসিফিক্যালি টক অ্যাবাউট মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা নিয়ে। লাইফের বিল্ডিং ব্লক যেরকম প্রোটিন, তেমনি প্রোটিনের বিল্ডিং ব্লকস হলো অ্যামাইনো অ্যাসিড। So there are basically 20 total amino acids, যাদের মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এগুলোকে আমাদের বডি তৈরি করতে পারে না। আর there are 11 more অ্যামাইনো অ্যাসিডস যেগুলো হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তার কারণ আমাদের বডি কিন্তু সেগুলোকে তৈরি করতে পারে। Now if we go back to the muscle building part, then আমরা সবাই জিমে গিয়ে ওয়ার্কআউট করছি, and during this workout period কিন্তু আমাদের মাসেলে টিয়ার এন্ড ওয়্যার হতেই চলেছে। এবারে সেই ওয়্যার এন্ড টিয়ার যেগুলো মাসেলে হলো সেগুলোকে রিকভার করার কাজটা করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেয়ারফোর যত বডিতে অ্যাডিকুয়েট পরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকবে আফটার ওয়ার্কআউট তত বেশি মাসেল গ্রোথ কিন্তু দেখা যাবে। এবারে আসা যাক সেই বিখ্যাত প্রশ্নে, আমাকে দিনে কত গ্রাম প্রোটিন খেতে হবে? আই হোপ এটা একটা এমনই প্রশ্ন তোমরাও কখনো না কখনো তোমাদের ট্রেনারকে এই কথাটা জিজ্ঞেস করেছো, অর এলস তোমরা গুগল সার্চ করেছো, অর কোনো ইউটিউবে ভিডিও দেখেছো। তো যেভাবেই তোমরা জেনে থাকো না কেন, নানান রকম সোর্স থেকে নানান রকমের অ্যান্সার পেয়ে তোমরা কিন্তু এই কনসেপ্টটাতে বড্ড বেশি কনফিউজড হয়ে যাও। তো আজকে এই বড় প্রশ্নের একটা রাইট অ্যান্সার আমরা খুঁজবো। তো কতটা প্রোটিন ইনটেক দিনে দরকার, এর জন্য কিন্তু শুধুমাত্র বডি ওয়েটকে ধরে নিলে চলবে না। তার রিজন হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের সবার ফার্স্ট খোঁজ নিতে হবে যে তোমার লিন বডি মাস কত। লাইক আমি যদি আমার এক্সাম্পল দিই, আমার বডি ওয়েট 90 কেজিস, বাট আমার বডি ফ্যাট পার্সেন্টেজ সাপোজ ধরে নিলাম 15। In that case, I should deduct this 15% of the fat mass from my total body weight to get my lean body mass. তাহলে 90 কেজি মাইনাস 50% করলে আমার লিন বডি মাস আসবে 76.5 কিলোগ্রামস। তো যদি এখানে অ্যাথলিট একজন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের মধ্যে হয়, তবে কিন্তু প্রোটিনের রিকোয়ারমেন্ট শুড বি মিনিমাম 1.5 গ্রাম পার কেজি অফ লিন বডি ওয়েট। সিমিলারলি যদি এই অ্যাথলিটই এখন প্রো লেভেল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোটিনের রিকোয়ারমেন্টটা বেড়ে হয়ে যাবে 2 গ্রাম অর মোর per kg of lean body weight. Similarly for females এই নাম্বারটাই একটু কমে যায়, এটা will be 1.2 to 1.5 গ্রাম of protein per kg of lean body weight কে একটা adequate পরিমাণ ধরে এগোনো যেতে পারে। তাহলে যদি কোনো ওভারওয়েট ব্যক্তি এসে তোমাকে জিজ্ঞেস করে যে আমাকে দিনে কতটা প্রোটিন খেতে হবে, কখনোই তার ওয়েটকে আমরা ক্যালকুলেশনে নেব না। আমরা রাদার তাকে জিজ্ঞেস করব তুমি কত ওয়েটে পৌঁছতে চাইছো, or else তোমার লিন বডি ওয়েট কত হতে পারে আফটার ডিডাক্টিং দ্য ফ্যাট পার্সেন্টেজ। সেই বেসিসেই কিন্তু আমরা তাকে প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্টটা সাজেস্ট করতে পারি। তাহলে এই এক্সাম্পলটাকেই ধরে নিলাম যে আমার লিন বডি ওয়েট আসছে 76.5 কেজিস, অ্যান্ড বিং আ প্রো অ্যাথলিট আমার ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা দাঁড়াবে বেয়ার মিনিমাম 2 গ্রাম অফ প্রোটিন পার কেজি অফ লিন বডি ওয়েট। সেটা কত দাঁড়াচ্ছে 153 গ্রাম অফ প্রোটিন পার ডে। নাও আসে সেকেন্ড বড় প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে এই 153 গ্রাম প্রোটিনের ইনটেক আমি দিনে কিভাবে পূরণ করব, অর এই 153 গ্রামের ক্যালকুলেশনই আমরা কি করে করব। ডোন্ট ওয়ারি, সেইটার জন্য সলিউশন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো ফার্স্টে আমরা হোল ফুডসে থাকা প্রোটিনের কোয়ান্টিটিগুলোকে খুব ভালো করে দেখে নেব। তো ফার্স্ট আমরা দেখে নেব সয়াবিন। পার 100 গ্রামস অফ সয়াবিনে প্রোটিনের পরিমাণ থাকে 52 গ্রামস।
100 গ্রাম চিকেন ব্রেস্টে প্রোটিনের পরিমাণ হয় 26 গ্রাম অ্যাপ্রক্স। আফটার দ্যাট কামস ফিশ। ফিশের প্রোটিন ফিশ টু ফিশ একটু ভ্যারি করে, বাট অন অ্যান অ্যাভারেজ ধরে চলা যায় দ্যাট উইল বি 22 গ্রাম পার 100 গ্রাম অফ দ্য ফিশ। এরপরে আসে নাটস, যেখানে প্রত্যেক 100 গ্রামে প্রোটিন থাকে 20 গ্রাম। আফটার দ্যাট কামস সাত্তু, which is same like 20 gram of protein per 100 grams of the sattu. After that comes dal, rajma, chole, etc. Similarly, এখানেও কিন্তু 20 গ্রাম প্রোটিন থাকে every 100 grams quantity তে। After that comes paneer, যেখানে থাকে around 18 grams of protein. After that tofu, যেখানে থাকে 14 গ্রাম প্রোটিন per 100 গ্রাম of the tofu. Eggs একটা প্রোটিনের দারুণ সোর্স। হোল এগসের ক্ষেত্রে প্রোটিন থাকে অ্যাপ্রক্সিমেট 6 গ্রাম। এখানেই যদি আমরা শুধুমাত্র এগ হোয়াইটকে ধরি, সেই ক্ষেত্রে কিন্তু পার এগ হোয়াইট প্রোটিনের পরিমাণটা হয়ে যাবে 3 to 3.5 গ্রামস। তাহলে এই চার্ট থেকে কিন্তু খুব ইজিলি আমরা দিনে আমাদের টোটাল প্রোটিন রিকোয়ারমেন্টটা কোন কোন খাবার খেয়ে কিভাবে পূরণ করতে পারি সেটা আমরা হিসাব করতে পারবো। বাট দেয়ার ইজ আনাদার বিগ কোশ্চেন। এই চার্টের একটা লিমিটেশনস থাকে ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে, কারণ ভেজিটেরিয়ান ফুড সোর্স থেকে এতটা পরিমাণ প্রোটিন দিনে কমপ্লিট করাটাও যেমন প্রচন্ড পরিমাণে একটা টাফ জব, তার থেকেও বড় সমস্যা হচ্ছে ভেজিটেরিয়ান সোর্সে কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা কম থাকার জন্য ওভারঅল অ্যামাইনো প্রোফাইলটা খুব ভালো না হওয়ায় কমপ্লিট প্রোটিন ইনটেক সেই ইন্ডিভিজুয়াল করতে পারে না। আর সেকেন্ড লিমিটেশন আসে সবার ক্ষেত্রে, সে ভেজিটেরিয়ান হোক অর নন ভেজিটেরিয়ান। এই চার্ট অনুযায়ী আমরা যে ফুড সোর্স গুলো দেখলাম সেই অনুযায়ী যদি সারা দিনের প্রোটিন কোয়ান্টিটি 150-200 গ্রাম হয়, সেটা পূরণ করতে গেলে ওভারঅল ক্যালোরির ইনটেকটা অনেক বেশি হয়ে যায়, কারণ এই হোল ফুডসে লিন প্রোটিন সোর্সের পরিমাণটা কিন্তু কম আছে। নাও মোর ক্যালোরি ইনটেক ইজ ইকুয়াল টু মোর ফ্যাট গেন ডিউরিং মাসল গেন। আর এই ইস্যুকে সলভ করতেই এই স্টোরিতে এন্ট্রি মারে আমাদের সবার পছন্দের হিরো প্রোটিন পাউডার। তো কমনলি প্রোটিন পাউডার জেনারেলি 3 রকমের রয়েছে। নাম্বার 1 ইজ হোয়ে প্রোটিন, নাম্বার 2 ইজ কেসিন প্রোটিন, অ্যান্ড নাম্বার 3 ইজ প্ল্যান্ট বেসড প্রোটিন। এর মধ্যে যারা একেবারে ভিগান ডায়েট ফলো করো তাদের জন্য প্ল্যান্ট প্রোটিনই একমাত্র অপশন, বাট এগেইন যেহেতু প্ল্যান্ট সোর্স সেই জন্য অ্যামাইনো প্রোফাইলের দিক থেকে এটা সামান্য ইনফিরিয়ার কম্পেয়ার টু হোয়ে অর কেসিন। নাও হোয়ে আর কেসিনের মধ্যে যদি তুলনা করা হয়, আমরা সবাই জানি আমাদের সবার পছন্দের প্রোটিন হচ্ছে হোয়ে প্রোটিন। পুরো বিশ্ব জুড়েই কিন্তু হোয়ে প্রোটিন লার্জেস্ট সেলিং প্রোটিন। তার কারণ হচ্ছে কেসিন প্রোটিন অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ এটা স্লো ডাইজেস্টিং প্রোটিন হয়, এবং অ্যামাইনো প্রোফাইল অনুযায়ীও যদি দেখা যায় তাহলে হোয়ে ইজ আ মাচ সুপিরিয়র ফর্ম অফ প্রোটিন। এবার এই প্রোটিন পাউডারের যে কোনোই তোমরা চয়েস করো না কেন, সেখান থেকে কিন্তু একটা স্কুপে 25 গ্রাম প্রোটিন ইজিলি তোমরা পেয়ে যেতে পারছো উইদাউট দ্য ইনটেক অফ এনি আননেসেসারি ক্যালোরিজ। দেয়ারফর প্রোটিন পাউডার কিন্তু একটা লিন প্রোটিন সোর্স হিসেবে নিজের জবটা খুব ভালো করে করে, এবং ডায়েটে থাকা প্রোটিনের কোনো রকমের ডেফিসিয়েন্সিকে খুব ইজিলি পূরণ করে দিতে পারে। আর দ্যাট ইজ ওয়াই এই হোয়ে প্রোটিন পাউডার অর এনি কাইন্ড অফ প্রোটিন পাউডার কিন্তু আমাদের ফিটনেস জার্নির একটা হিরো। কিন্তু হোয়ে প্রোটিন নিয়ে কথা হবে আর মিথ নিয়ে কথা হবে না, এটা কি হতে পারে? কখনোই নয়। যেমন দেয়ার আর মাল্টিপল কোশ্চেন যেগুলো সবসময় ফেস করতে হয়। এক হচ্ছে কোন হোয়ে প্রোটিন ভালো, কনসেন্ট্রেট না আইসোলেট? আবার আরেকটা খুব বড় প্রশ্ন রয়েছে যে হোয়ে প্রোটিন পাউডার তো এক রকমের স্টেরয়েড, এটা নিলে শারীরিক ক্ষতি হবে কিনা, কিডনি ড্যামেজ হবে কিনা, আরো কত কিছু। তো এই মিথগুলো আজকে বাস্ট করাটা খুব দরকারি। তো একটা জিনিস বুঝতে হবে, হোয়ে প্রোটিন কিন্তু তৈরি হয় দুধ থেকেই। দেয়ারফোর আমরা জন্মের পর সবাই ফার্স্ট যে জিনিসটা খেয়েছি সেটা হচ্ছে দুধ। তাহলে দুধ যদি স্টেরয়েড হয়ে থাকে তাহলে হোয়ে প্রোটিনও স্টেরয়েড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ হোয়ে প্রোটিন ইজ আ কমপ্লিটলি সেফ সাপ্লিমেন্ট যদি তুমি একটা ভালো ব্র্যান্ডেড সার্টিফাইড হয়ে ইউজ করো। নাও আসি সেকেন্ড প্রশ্নটায়, কোন হোয়ে প্রোটিন অ্যাকচুয়ালি বেটার, কনসেন্ট্রেট, আইসোলেট না হাইড্রোলাইজড? তো এই 3 রকমের হোয়ে প্রোটিনের ব্যাপারে একটু ডিটেলস জেনে নিলেই আমরা বুঝে যাব অ্যাকচুয়ালি কোনটা বেটার। তো হোয়ে কনসেন্ট্রেটেড হলো হোয়ের সব থেকে বেসিক ফর্ম। এর মধ্যে কার্বস অ্যান্ড ল্যাকটোজ কিছু পরিমাণে থাকে, যেটাকে পরবর্তীকালে ফিল্টার করে এই কার্ব আর ল্যাকটোজকে সরিয়ে দিয়েই তৈরি হয় হোয়ে আইসোলেট।
আর ওয়ে হাইড্রোলাইজড হলো ইভেন মোর ফিল্টারাইজড অ্যান্ড ব্রোকেন ডাউন ফর্ম অফ ওয়ে আইসোলেট, যেটাকে আরো বেশি ডাইজেস্ট রেডি বানিয়ে ফেলা হয়। বাট যদি তুমি ল্যাকটোজ ইনটলারেন্ট না হও, অর্থাৎ দুধ হজম করতে যদি তোমার কোনো রকমের প্রবলেম কখনো না হয়ে থাকে, और যদি কোনো রকমের কম্পিটিশন অর প্রিপারেশনের টাইমে তুমি একদম কার্ব রেস্ট্রিক্টেড কোনো ডায়েট ফর্মুলার মধ্যে না থেকে থাকো, তাহলে কিন্তু চোখ কান বন্ধ করে ইউ শুড গো ফর ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটেড। কারণ এখানে এরকম কোনো থিওরিজ নেই যে ওয়ে কনসেন্ট্রেটেড দাম কম অথবা বেসিক ফর্ম বলে তার তুলনায় আইসোলেট বা হাইড্রোলাইজড খেলে বেশি মাসল হবে। এটার পেছনে মেন রিজন হচ্ছে ডাইজেশন। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তারা ওয়ে কনসেন্ট্রেটেড পরিমাণে অলওয়েজ বেটার রেজাল্ট পাবে ওয়ে আইসোলেট অর হাইড্রোলাইজডের ক্ষেত্রে। নাও আমরা ভিডিওর শেষ পার্টে মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেনটার অ্যান্সার খুঁজব। কোশ্চেনটা হচ্ছে কোন ওয়ে প্রোটিনের ব্র্যান্ড সব থেকে ভালো। তো এখানে ব্যাপারটা একদম একটা স্ট্রেট কাট অ্যান্সার দেওয়াটা মুশকিল যে দিস ইজ দ্য অনলি ব্র্যান্ড যেটা ভালো বা দিস আর দ্য ব্র্যান্ডস যেটা ভালো। এখানে খুব বড় রোল প্লে করে তোমার বাজেট। সো আমি ধরে নিলাম যদি তোমার কাছে বাজেট কোনো রকমের ইস্যু না হয়, তুমি একটা হাই কোয়ালিটি প্রোটিন ট্রাই করতে চাও, ইন দ্যাট কেস তুমি ফরেন ব্র্যান্ডস লাইক ডাইমাটাইজ, ইভোজেন এই ধরনের ব্র্যান্ডগুলোকে চয়েস করতে পারো, বিকজ দে আর রিয়েলি গুড ব্র্যান্ডস। বাট এবার আসি সেকেন্ড ক্ষেত্রে, যদি তোমার বাজেট 3 থেকে 5,000 টাকার মধ্যেই হয়, যার বেশি তুমি স্পেন্ড করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু আই উইল সাজেস্ট টু গো ফর ব্র্যান্ডস লাইক হোল ট্রুথ অর জিএক্সএন। সত্যি বলতে আমি নিজেও পার্সোনালি এই ব্র্যান্ডগুলোকে ইউজ করি অ্যান্ড দে আর রিয়েলি গুড অ্যান্ড ডাজ দ্য জব। কারণ একটা জিনিস বুঝতে হবে, ওয়ে প্রোটিনের দাম কিন্তু সবসময় কোয়ালিটির জন্যই বাড়ে, এর কোনো গ্যারেন্টি নেই। মার্কেটিং, ট্রান্সপোর্টেশন, ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে দেয়ার আর মেনি আসপেক্ট যেগুলো কিন্তু ওয়ে প্রোটিনের দামকে কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে। দেয়ারফোর আমি কিন্তু সাজেস্ট করব এরকম একটা চয়েসে স্টিক থাকা যেটা তুমি ফর দ্য লং টার্ম কন্টিনিউ করতে পারবে। দিস শুড নট বি দ্য আইডিয়াল ওয়ে যে তুমি 1 মাসে একটা 10,000 টাকার প্রোটিন কিনে তারপর তুমি 5 মাস প্রোটিনই কিনতে পারলে না। বেটার আই উইল সাজেস্ট যে তুমি তোমার বাজেটের মধ্যে এমন একটা লেভেলের প্রোটিন নাও যেটা তুমি ফর দ্য লং টার্ম 1 বছর 2 বছর টানা ইউজ করতে পারবে টু সি দ্য ভিজিবল রেজাল্ট। এবার যদি তোমার বাজেট হয় মাসে 1000 টাকা, সেই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট ওয়ে প্রোটিন হবে You serious? এটা আমাদের তোমার কাছে রিকোয়েস্ট যে বাজেট কম থাকলে কোনো রকমের আজে বাজে ব্র্যান্ডের নিজের পয়সা একদম নষ্ট করো না। বিকজ ওয়ে প্রোটিন এমনই ফর্মুলেশনে তৈরি হয় যেটা খুব বেশি সস্তায় বানানোই যায় না, সেখানে ভালো কোয়ালিটি তো চিন্তাই করা উচিত নয়। দেয়ারফোর তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা 2-3 মাস একটু দাঁড়িয়ে যাও, পয়সাটা আরেকটু সেভ করো, ইন বিটুইন তুমি তোমার চিকেন, ডিম এটসেট্রা এগুলোর ইনটেকটাকে বাড়িয়ে দাও। আফটার 2-3 মান্থস তুমি শুরু করো অ্যাটলিস্ট 3 থেকে 5,000 টাকা রেঞ্জের যে ব্র্যান্ডগুলো আমি বললাম তাকে দিয়ে টু গেট দ্য গুড অপটিমাম রেজাল্ট। বিকজ আমি কখনোই চাইবো না সস্তায় জিনিস কিনতে গিয়ে তোমরা একটা হার্মফুল জিনিস বডিতে ইনটেক করলে যার ফলে তুমি একটা সাইড এফেক্ট পেলে, ডাইজেস্টিভ ইস্যু হলো কি আরো অন্য কিছু, এবং রেজাল্ট তো এলোই না। দেয়ারফোর রাদার দ্যান ইনভেস্টিং ইন দোজ কাইন্ড অফ এনি কাইন্ড অফ চিপ ব্র্যান্ডস অফ ওয়ে প্রোটিন, বেটার ইনভেস্ট ইন আ কোয়ালিটি ব্র্যান্ড। সো ফ্রেন্ডস, আমি আশা করবো আজকের এই ভিডিওতে তোমাদের প্রোটিন রিলেটেড প্রচুর ডাউটস আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন বা ডাউটস থেকে থাকে একবার কমেন্ট বক্সে সেটা অবশ্যই পুট করো, আমি চেষ্টা করব তোমাদের এই ডাউটসের সলিউশন খুঁজে দিতে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো, এবং আলফা মেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং আলফা মেল। থ্যাঙ্কস।